নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা প্রতিদিনের প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। বাংলার রাজনীতি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুদিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হবে, কারণ রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। সেই এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রতিদিন নিত্য নতুন ইঙ্গিত দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য, তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংককে শক্তিশালী করা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন একসাথে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার চেষ্টা করছেন। এই রকম একটি পরিস্থিতিতে বঙ্গে ইতিমধ্যেই আজকে মালদায় সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল সেই বিতর্কিত সিঙ্গুরে তিনি আসছেন, যেখানে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল। সেই টাটার শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল যে অতিরিক্ত জমি না নিয়ে যেটুকু জমি প্রয়োজন সেটুকুই টাটা গোষ্ঠী নিক, অর্থাৎ ইচ্ছুক কৃষকদের কাছ থেকে টাটা গোষ্ঠী জমি নিয়ে তারা তাদের কারখানা করুক। সেই রাজনীতি আজ অতীত। সেই সিঙ্গুর এখন নতুন করে নতুন রাজনীতির জন্ম দিয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই টাটার যে কারখানা হয়েছিল সেখানে তিনি বক্তব্য রাখবেন। তাকেই চ্যালেঞ্জ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আজকে সেই সিঙ্গুরেই রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটি জনসভা করা হয়। সেখানে যে পরিমাণ মানুষের উপস্থিতি ছিল তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট আশান্বিত হয়েছেন, কারণ আগামীকাল নরেন্দ্র মোদী আসবেন। তার আগেই সিঙ্গুরেতে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক অস্ত্রে শান দিল, কারণ আজকে তারা বড়ার মাঠে একটি জনসভা করলেন। সেখানে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি প্রদেশ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী আবার নির্বাচনী পাখির মতো আসছেন মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে। আগামী নির্বাচনগুলোতে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন একটি প্রতিশ্রুতিও তারা রাখেননি। তাই তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আজকে সোচ্চার হলেন এবং বড়াল মাঠে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা অভিযোগ করলেন আবারও নরেন্দ্র মোদী নির্বাচনকে প্রভাবিত করার জন্য, বাংলার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেবার জন্য তিনি আবার বঙ্গে আসছেন। যে নরেন্দ্র মোদী বঙ্গে আসছেন সেই বাংলা সরকারের প্রায় 2 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি। এ রাজ্যকে আর্থিক বন্ধ্যাত্বের দিকে ঠেলে দেবার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মুখে আসবেন? তিনি আসছেন রাজনৈতিক উদ্দেশ্যে। সে কথাও কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা আজকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিয়েছেন। অন্যদিকে এই সিঙ্গুরে যেখানে প্রধানমন্ত্রী জনসভাটি আগামীকাল করবেন, তার আগে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ কিছু রাজনৈতিক অঙ্ক কষে রেখেছেন। কারণ গতকালই একটি খবর এসেছে, উত্তরপ্রদেশে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, যার বাড়ি কিন্তু এই সিঙ্গুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে ভাষণ দেবেন সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই সেই পরিযায়ী শ্রমিকের বাড়ি। তাদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মৃত পরিবারের পক্ষে কি কোনো ব্যবস্থা নেবেন? মৃত পরিবারকে কোনো চাকরির ব্যবস্থা করবেন, কোনো আর্থিক সহায়তা করবেন? এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু গত কয়েকদিন ধরে সুকান্ত মজুমদার কিন্তু সিঙ্গুরের মাটি কামড়ে বসে রয়েছেন এবং সিঙ্গুর থেকেই তিনি বলেছেন তাদের সরকার গঠন হলে সিঙ্গুরে নাকি টাটার কারখানা হবে। কিন্তু এই সুকান্ত মজুমদার কি জানেন যে যখন টাটার আন্দোলন চলছিল তখন এই তৃণমূল কংগ্রেসের পাশেই কিন্তু দাঁড়িয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনশন মঞ্চ, যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রয়েছে, সেখানে কিন্তু গেছিলেন রাজনাথ সিং। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চ থেকে টাটার উদ্দেশ্যে নতুন কোনো বক্তব্য বা বার্তা দেন কিনা তার দিকেই তাকিয়ে আছে সিঙ্গুরবাসী।